নমস্কার, জোহার, জয় গুরুদেব। আজকে আমি বলবো যে স্বাধীনতা আগে আমাদের যে দুর্দশা ছিল সেটা আমরা বলতে কাজের জন্যে বিদেশিদের হাতে আমাদের দেশ ছিল। সেই বিদেশিদের শাসন ছিল, বিদেশিদের অনুসারে আমাদের ভারতবর্ষকে গোলাম করে রেখেছিল বলে আমরা অবনতি ছিলাম। আচ্ছা, সেই মানে যেটা গোলাম ছিলে, গোলাম থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবর্ষের লোক তখন কিন্তু জাতিবাদী আর ধর্ম নিয়ে লড়াই করেছিল নাই। একটাই ওদের বিচার ছিল যে বিদেশিরাকে কীভাবে আমাদের দেশ থেকে তাড়াবো। সবাই মিলে একজুটতা হয়ে লড়াই করেছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাঁতিয়া টোপি, কাজী নজরুল ইসলাম, যেগুলো অনগিনত যাদের যে শহীদ বলিদান দিয়েছে তাদের সম্পূর্ণ আমরা নাম বলতে পারবো না। অনেকেই এই ইতিহাসে ছাপা আছে, আবার কিছু কিছু লোকের ছাপাও নেই। হ্যাঁ, বুটকেশ্বর দত্ত, ক্ষুদিরাম বোস, হ্যাঁ না, এদের একটাই দিশা ছিল যে আমরা বিদেশির হাত থেকে মুক্তি পাবো কেমন করে, তার জন্য লড়াই করেছিলেন। তাহলে বাইরের লোকের সাথে লড়াই করতে গেলে প্রথম আমাদের কি দরকার হতো? একতাবদ্ধ হওয়া, নিজের ঘরটাকে মজবুত করা। হ্যাঁ কি নাই? কিছু কিছু বলবেন আপনারা, কিছু কমেন্টে তো কিছু বলেনই নেই। তাহলে এই একতা ছিল বলেই আমরা সেই গোলাম থেকে মুক্তি পেয়েছিলি এবং স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়ার পরও আজকেও দিনও আমাদের সেই নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষরাকে কিছু পাচ্ছে, কিছু পাচ্ছে না। তারাকে এখনও পর্যন্ত অন্ধ করে রেখেছে। কেমনভাবে অন্ধ করে রেখেছে? তারা যে আমাদের ভারতবর্ষের যে সিস্টেম তৈরি করে রেখেছে, যে কেমনভাবে নেতা তৈরি হবে, ইলেকশন হবে, ভোট দেওয়া যাবে, এখনও পর্যন্ত তারা সঠিক দিশা খুঁজে পাচ্ছে না যে ভোটটা কোথায় দিব। স্বাধীনতার পরের থেকে তো ভোট দিয়ে এসেছে, কিন্তু ভোট দেওয়ার পরে আজ আমরা কি পরিণাম পাচ্ছি খেয়াল করে দেখুন। কিছু বছর যে আমাদের কংগ্রেস রাজ করলো, আবার এখন বিজেপি রাজ করছে, কিন্তু রাজ করার পরিণাম আমজনতার কি হচ্ছে? আগে আমাদের কিছু না থাকলেও একটা ছিল, কমসে কম বুড়া পুতরারা একসাথে থাকতো। এক একটা ঘরে 10টা 15টা লোক একসাথে যৌথ পরিবারে বসবাস করত। আর গ্রামেরও কোনো যদি লড়াই ঝগড়া হতো তারা গ্রামেই মিটমাট করতো, গ্রামেই ফয়সলা নিত, গ্রামের মিটিংয়ে ওদের হতো। আজকের দিনটা যে দেখা যাচ্ছে, এখন বাপ বেটা মেল নেই, ভাই ভাই তো দূরের কথা, ভাই ভাই তো নাই, বাপ বেটায়ও মেল নেই। আর গ্রামের পাড়াপড়শি তো একদমই মেল নেই। ছোট ছোট কোথায় বড় বড় কেস, হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, যার টাকা তার রাজ। তাহলে শোষিত বঞ্চিতদের মুক্তি পেল কোথায়? তারা তো আর কোর্ট যেতে পারছে না, কানুন যেতে পারছে না। তাহলে তারা সেই অবস্থায় আছে, আর ওনারা ওইভাবে শোষিত হচ্ছে। তেমনি করে আর যেভাবে আমাদের ভোট হচ্ছে, তো ভোটটা কেমনভাবে হচ্ছে? 5 সালের কোনো নেতাকে দেখতে পাবেন নাই। যদি দেখতে পাবেন তাহলে ভিখারি যেমন আমরা আছি, কারো বিহা করে 5 কিলো চাল দেবে, 6 কিলো দেবে, এই অবস্থায় ওনারাকে দেখতে পাবেন। ওনারা যেমন আমরাকে ভিক দিচ্ছে, আমরাই দিয়ে ওরাকে তৈরি করেছি, সেই জিনিসটা ভুলে যাবেন। তাহলে 5 সাল কিছু পরে আসবে নাই। 5 সালে ঠিক যেন ভোটটার সময় আসবে, তখন আসবে। আবার
ধুতি গামছা পোলট্রি করে যে কোনো করে ভোটটা নিয়ে যাবে, আর গ্রামকে খণ্ড খণ্ড করে চলে যাবে। বাপ বেটায় কথা বলা বলি বন্ধ থাকবে, ধর্ম নিয়ে লড়াই থাকবে, আর জাতিবাদী তো লাগিয়ে আছে। আজকের দিনে খেয়াল করে দেখুন, প্রত্যেক গ্রামে গ্রামে একটাকে পুরো ভাঙিয়ে দিয়েছে। তুমি অমুক জাতি, তুমি অমুক জাতি, এই করে এখন আমাদের পুরা ভারতবর্ষটাই লড়াই চলছে। আর প্রত্যেক গ্রামে খণ্ড খণ্ড করে রাখছি। তাহলে খেয়াল করে দেখুন, আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের উপর এই অবস্থা করে আমরা এখনো পর্যন্ত আমরা গোলামই রেখেছি। বলছি লোকতান্ত্রিক, কিন্তু আমরা দেখছি লোকতান্ত্রিক না, এগুলো হচ্ছে পুঁজিপতিতান্ত্রিক। টাকা থাকলে নেতা বনবেন, আর টাকা না হলে আপনাকে জীবন ভর ওই ভোট দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে বর্তমান দিনের বাস্তব। আমার কথাটা হয়তো কোনো নেতার শুনলে একটু খারাপ লাগবে, কিন্তু বাস্তবিক জিনিস। আমি এক যোগী মানুষ, এই জন্য বাস্তবিক বলতে কোনো দিন ভয় করি নেই। গৃহস্থী যোগী আছি, তো এই জন্যে সবাইকে আমি বলছি, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর কিছু কিছু বলবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।